আপনি কি মনে করেন অ্যানিমে মানে শুধু ফিগার্স আর টি-শার্ট কালেক্ট করা? থিংক এগেইন। আপনি যদি জানেন এই ভাইব্রেন্ট আর্ট ফর্ম আসলে একটা মাল্টি-বিলিয়ন ডলার ইকোনমিক পাওয়ার হাউস, যা ফ্যাশন থেকে শুরু করে ট্যুরিজম পর্যন্ত গ্লোবাল ইন্ডাস্ট্রিজকে নিঃশব্দে শেপ করছে, তাহলে আজ আপনি দেখতে যাচ্ছেন কিভাবে অ্যানিমের কালচারাল ইনফ্লুয়েন্স যেকোনো সেলস ফিগারের চেয়েও অনেক বেশি ভ্যালুয়েবল। যখন আমরা অ্যানিমে ইকোনমি নিয়ে কথা বলি, বেশিরভাগ মানুষ প্রথমেই ভাবে মার্চেন্ডাইজের কথা। আপনি জানেন এন্ডলেস সেলস ভরা ক্যারেক্টার ফিগার্স, ট্রেন্ডি গ্রাফিক্স টি-শার্টস আর ব্যাকপ্যাকে ঝুলতে থাকা কি চেইনস। হ্যাঁ, এটা অবশ্যই একটা বিশাল অংশ। গ্লোবাল অ্যানিমে মার্চেন্ডাইজ মার্কেট সত্যিই ম্যাসিভ। কিন্তু আসল কথা হলো এই সেলসগুলো আসলে টিপ অফ দ্য আইসবার্গ। এগুলো শুধু অনেক বড়, অনেক জটিল ইকোনমিক ইঞ্জিনের সবচেয়ে ভিজিবল অংশ। অ্যানিমের আসল পাওয়ার বুঝতে হলে আমাদের অবভিয়াস জিনিসগুলোর বাইরে তাকাতে হবে। চলুন দেখি স্ট্রিমিং জায়ান্টসের দিকে। নেটফ্লিক্স আর ক্রাঞ্চিরোল শুধু পুরনো শো লাইসেন্স করছে না, ওরা হান্ড্রেডস অফ মিলিয়ন ডলার্স ইনভেস্ট করছে অরিজিনাল অ্যানিমে প্রোডাকশনে। কেন? কারণ তারা জানে অ্যানিমে এখন আর নিশ জনরা না, এটা এখন গ্লোবাল সাবস্ক্রিপশনের কি ড্রাইভার। অ্যানিমে এমন একটা ম্যাসিভ ডেডিকেটেড অডিয়েন্স অ্যাট্রাক্ট করে যারা কন্টেন্টের জন্য টাকা দিতে রাজি। এটা শুধু একটা শো বিক্রি করার ব্যাপার না, এটা একটা পুরো এন্টারটেইনমেন্ট ইকোসিস্টেম তৈরি করার ব্যাপার। 2022 সালে গ্লোবাল অ্যানিমে মার্কেটের ভ্যালু ছিল 28 বিলিয়ন ডলারেরও বেশি, আর 2030 সালের মধ্যে তা হয়ে দাঁড়াবে 60 বিলিয়ন ডলারের চেয়েও বেশি। এই পরিমাণ গ্রোথ শুধু পোস্টার বিক্রি করে আসে না। অ্যানিমের এই ডিপার ইকোনমিক ইনফ্লুয়েন্স বুঝতে পারলে আমাদের দেখার দৃষ্টিভঙ্গি বদলে যায়। অ্যানিমে তখন আর শুধু হবি বা এন্টারটেইনমেন্ট থাকে না, এটা হয়ে ওঠে একটা বড় কালচারাল অ্যান্ড ইকোনমিক ফোর্স। আর এটা শুধু জাপানির ইকোনমির বিষয়ও না, এটা একটা গ্লোবাল ফিনোমিনন। তাহলে এই কালচারাল পাওয়ার কিভাবে রিয়েল ওয়ার্ল্ড ভ্যালু তৈরি করে? চলুন শুরু করি যেটাকে আমি বলি লোকেশন পিলগ্রিমেজ বা অ্যানিমে ট্যুরিজম। যখন কোনো অ্যানিমে সিরিজ জাপানের রিয়েল লাইফ লোকেশনে সেট করা হয়, তখন বিশ্বের নানা জায়গা থেকে ফ্যান সেখানে ট্রাভেল করে। ইয়োর নেমের টাউন, সুজুমি মুভির স্টেয়ার্স বা জুজুৎসু কাইজেনের শিবুয়া শহর, সবই ট্যুরিস্ট হটস্পট হয়ে যায়। এই ফ্যান শুধু ছবি তোলে না, ওরা টাকা খরচ করে, লোকাল হোটেলে থাকে, লোকাল রেস্টুরেন্টে যায়, লোকাল সুভিনিয়র কেনে। এর ফলে লোকাল ইকোনমিতে সরাসরি মিলিয়নস অফ ডলার ঢুকে যায়, বিশেষ করে এমন জায়গায় যেখানে সাধারণত ইন্টারন্যাশনাল ট্যুরিজম তেমন হতো না। এই ইকোনমিক ইম্প্যাক্ট এতটাই সিগনিফিকেন্ট যে এখন জাপানের লোকাল গভর্নমেন্টস নিজেরাই অ্যানিমেশন স্টুডিওর সাথে কোলাবোরেট করছে, আর তারা স্পেশাল ম্যাপস, মার্চেন্ডাইজ, ইভেন্টস তৈরি করছে, ফিকশনকে বাস্তব ইকোনমিক ড্রাইভারে পরিণত করছে। এরপর আসি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। অ্যানিমের ইনফ্লুয়েন্স এখানে সূক্ষ্ম থেকে শুরু করে মেইন স্ট্রিম কোলাবোরেশনে হয়ে গেছে। এটা আর শুধু কসপ্লের মধ্যেই সীমাবদ্ধ না। হাই ফ্যাশন ব্র্যান্ড লো পুরো কালেকশন লঞ্চ করেছে স্টুডিও গিবলি ইন্সপায়ার্ড। লাক্সারি ব্র্যান্ড যেমন গুচি, তারা কোলাবোরেট করছে ডোরেমন আর জোজোস বিজয়ার্স অ্যাডভেঞ্চারের সাথে। এগুলো চিপ নক অফ না, এগুলো হাই এন্ড লাক্সারি প্রোডাক্ট যেগুলোর দাম হাজার হাজার ডলার। স্ট্রিটওয়্যার ব্র্যান্ডস যেমন সুপ্রিম আর ইউনিক্লো নিয়মিত লিমিটেড এডিশন কালেকশন ড্রপ করে, ড্রাগন বল জি থেকে অ্যাটাক অন টাইটান পর্যন্ত। আর এগুলো অলমোস্ট ইনস্ট্যান্ট সেল আউট হয়ে যায়। অ্যানিমে এখন কুল এর সিম্বল, একটা কালচারাল কারেন্সি যেটা ব্র্যান্ডস ব্যবহার করতে চায়। এটা একটা পাওয়ারফুল ফিডব্যাক লুপ তৈরি হয়। অ্যানিমে ফ্যাশনকে ইনফ্লুয়েন্স করে আর ফ্যাশন অ্যানিমেকে নতুন অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়। এখানেই শেষ না, অ্যানিমের ইনফ্লুয়েন্স মিউজিক ইন্ডাস্ট্রিতেও বিশাল। অ্যানিমে সাউন্ড ট্র্যাকস বা অ্যানি সংস নিজেরাই একটা বড় মার্কেট। পপুলার অ্যানিমের ওপেনিং অ্যান্ড এন্ডিং গান করা আর্টিস্ট অনেক সময় ইন্টারন্যাশনাল স্টার হয়ে যায়। এই গানগুলো শুধু জাপানে না, গ্লোবাল চার্চে টপ করে। অ্যানিমে সাউন্ড ট্র্যাক কনসার্ট সারা বিশ্বে সোল্ড আউট অ্যারেনা ভরে দেয়। এমনকি স্পটিফাইয়ের মতো প্ল্যাটফর্মে অ্যানিমে প্লেলিস্টের মিলিয়নস অফ ফলোয়ার্স আছে। এখন একটা সঙের সাকসেস সরাসরি অ্যানিমের সাকসেসের সাথে জড়িত হয়ে গেছে। দুটো ইন্ডাস্ট্রি একে অপরকে বুস্ট করছে। এমনকি ফুড ইন্ডাস্ট্রিও বাদ যায় না। অ্যানিমে দেখে কত মানুষ প্রথমবার রামেন বা অনিগ্রি ট্রাই করেছে ভেবে দেখেছেন? ফুড ওয়ার্সের মতো সিরিজ পুরো একটা জেনারেশনকে জাপানিজ কুজিন এক্সপ্লোর করতে ইন্সপায়ার করেছে। পপুলার অ্যানিমে থিম পপ আপ ক্যাফেস আর রেস্টুরেন্ট এখন ম্যাসিভ ট্রেন্ড। ফুড কোম্পানিজ স্পেশাল প্যাকেজিং আর প্রমোশনের জন্য অ্যানিমের সাথে কোলাবরেট করে। এটা এক ধরনের সফট পাওয়ার, খাবারের মাধ্যমে কালচারাল ইন্ট্রোডিউস করা, সবচেয়ে ইংগেজিং ওয়েতে।
সব মিলিয়ে আমরা যখন জুম আউট করে দেখি তখন বোঝা যায় অ্যানিমের ভ্যালু শুধু ব্লুরে সেলস বা স্ট্রিমিংস নাম্বারে সীমাবদ্ধ না। অ্যানিমে মানুষের বিহেভিয়ার শেপ করে এবং একসাথে অনেকগুলো ইন্ডাস্ট্রিতে ইকোনমিক অ্যাক্টিভিটি ড্রাইভ করে। এটা প্রভাব ফেলে আমরা কোথায় ট্রাভেল করি, কি পড়ি, কি শুনি, এমনকি কি খাই। এই কালচারাল রেজোনেন্সই অ্যানিমের আসল সুপার পাওয়ার। এটা কালচারের মধ্যে ব্রিজ তৈরি করে আর সিম্পল ট্রানজেকশনের চেয়েও অনেক বেশি গভীর ও লাস্টিং ইকোনমিক ভ্যালু তৈরি করে। অ্যানিমে ভিউয়ার্সকে পার্টিসিপেন্টে পরিণত করে আর এন্টারটেইনমেন্টকে বানিয়ে দেয় একটা গ্লোবাল ইকোনমিক ইঞ্জিন। পরের বার আপনি কাউকে নারুতো হুডি পড়তে দেখলে মনে রাখবেন, আপনি শুধু একজন ফ্যান দেখছেন না, আপনি দেখছেন $multi-billion কালচারাল ফিনোমিননের একটা ছোট্ট অংশ, যা নিঃসন্দেহে আমাদের ওয়ার্ল্ডকে রিশেপ করছে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর এমন আরও ডিপ ডাইভ পেতে আর্টভার্সকে সাবস্ক্রাইব করুন।